স্যার ফিলার সম্পর্কে যদি জানতে চাই যে ফিলার এটি আসলে কি এবং কোন জায়গায় এটি ব্যবহার করা হয়? আচ্ছা, ফিলার একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হাইলোরিক অ্যাসিড, যেটা আমার সবচেয়ে ভালো। অনেক ধরনের ফিলার আছে, যেমন আপনার এই জায়গাটা খুব ভাঁজ পড়ে আছে, বয়সের সাথে এইটা ভাঁজ পড়ে যায়, এখানে একটু ভাঁজ পড়ে যায়, এখানে একটু ভাঁজ পড়ে যায়, এই যেগুলিকে ফিল করে দেওয়া। জি, ফিলার মানে Fill in the gap তখন এটা স্মুথ হয়ে গেল জায়গাটা, ওই ভাঁজটা যে শার্পনেস ছিল ওটাকে কমিয়ে দিলাম, গালটা একটু বসে গেছে ওখানে করে দিলাম, এই জায়গাটায় দেখা যায় একটু একটু উঁচু করে দেখতে ভালো লাগে। এরকম ডিফারেন্ট জায়গায় মানে যার যেভাবে দরকার সেভাবে ফিলার ইউজ করে উই ক্যান তার শেপ এবং যে শার্প এজেসগুলোকে স্মুথ করে দিয়ে আমরা উই ক্যান একজন মানুষকে বেটার লুকিং করতে সাহায্য করা আর কি। দ্যাটস অল ফিলার ইজ। স্যার পিআরপির কথা বলছিলেন, আমরা জানি যে পিআরপি খুবই জনপ্রিয় একটি চিকিৎসা এবং বর্তমানে এটি কিন্তু যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন স্ক্যাল্পে কিন্তু অনেক বেশি ইউজ করা হচ্ছে পিআরপি থেরাপিটি। মুখের ক্ষেত্রে এটি আসলে কিভাবে ব্যবহার আচ্ছা, করা হয়? এটা ইন্টারেস্টিং। পিআরপি বলি প্লেটলেট রিচ প্লাজমা। এটা এই প্লেটলেটগুলোর মধ্যে ফুল অফ গ্রোথ ফ্যাক্টরস। হ্যাঁ, আমরা স্টেম সেলের কথা বলছিলাম যে এনটিআই নিয়ে। এই পিআরপি ইটসেলফ নট স্টেম সেল, ইটস নট স্টেম সেল থেরাপি। ওরা করে কি, যখন আমরা ইনজেক্ট করি ওই প্লেটটাকে আমরা সেপারেট করে নিই ব্লাড থেকে করে, প্লেটটা যখন ইনজেক্ট করি তখন সেই যে রেসিডেন্ট স্টেম সেল, আমাদের শরীরের সব জায়গায় স্টেম সেলস আছে, এই রেসিডেন্ট স্টেম সেল মুখের মধ্যে যেগুলো আছে ফাইব্রোব্লাস্টের পাশাপাশি ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে পাশাপাশি এই স্টেম সেলগুলো থাকে, ওগুলোকে স্টিমুলেট করে দেয়। স্টিমুলেট করলে কি হয় যে দেখা যায় যে আমাদের যে চামড়াকে ধরে রাখার জন্য যে ফাইবারসগুলো, কোলাজেন, ইলাস্টিন ফাইবার, সেই ফাইবারগুলো নতুন নতুন তৈরি হয়। আচ্ছা, তো আমরা পিআরপি ইনজেক্ট করে করে একটা স্কার আছে মুখের মধ্যে, স্কারটাকে রিজেনারেট করতে পারি, ভাঁজগুলি কমাতে পারি এবং এই কোলাজেন তৈরি করে একটা রিজুবিনেশনের ইফেক্ট নিয়ে আসতে পারি। দিস ইজ অলসো ভেরি গুড ট্রিটমেন্ট। স্যার এগুলো কি অফিস প্রসিডিওর কিনা? এই ধরনের প্রসিডিওরগুলো নেবার জন্য কি আসলে ভর্তি থাকতে হবে কিনা বা কত সময়ের আসলে প্রয়োজন পড়ে? আচ্ছা, পিআরপি এগুলো সবই অফিস প্রসিজার। আপনি আসবেন, ইট উইল টেক মেবি হাফ অ্যান আওয়ার্স, সব কিছু রেডি করতে হাফ অ্যান আওয়ার্স মতো লাগবে, করে আপনি আবার চলে গেলেন, এটা তেমন কিছু না। তবে আমি যে স্টেম সেলস, এই ধরনের ট্রিটমেন্টগুলো, দিজ আর সফিস্টিকেটেড, মোর অ্যাডভান্স ট্রিটমেন্ট, এগুলো কিন্তু বেশ সময় নিয়ে করতে হয়। জি স্যার, এই যে বিভিন্ন থেরাপির কথা বলছেন, এগুলো যেমন অ্যাস্থেটিক ইনস্টিটিউশনগুলোয় দেওয়া হচ্ছে, একই সাথে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন পার্লারেও এ ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। স্যার সেক্ষেত্রে রোগীদের জন্য পরামর্শ কী দেবেন? খুবই রিস্কি, খুবই রিস্কি। দিজ আর স্পেশালাইজড, ভেরি স্পেশালাইজড কিন্তু। এবং এখানকার যে ক্লিননেস, আমাদের যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং যে সব কিছু আমাদের যে মেনটেন্যান্সগুলো যেগুলো আছে, এগুলো খুবই জরুরি। দেয়ার মেবি কমপ্লিকেশন হতে পারে, কোনো কিছু কমপ্লিকেশন হতে পারে। একটা ছুরি আমাদের কাছে সেফ, ইট ইস নট যে আমরা বলছি নাপিত ফোড়া কাটতো, যখন সে জানলো যেখানে নার্ভ আছে, ব্লাড ভেসেল আছে, সে কিন্তু তখন আর সে কাটবে না। তুই হ্যাভ টু গ্যাদার দ্য নলেজ। এই যে ফিলার বললাম, আপনি ফিলার ঠিকমতো ইউজ না করেন, একটা মানুষ ব্লাইন্ড হয়ে যেতে পারে, নার্ভ ড্যামেজ হতে পারে, বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। এগুলো কখনই করে বিউটি পার্লার এই রিস্ক নেওয়া ঠিক হবে না। আমরা যেটা মনে করি, যদি কেউ করতে ভুল করছেন, এটা অনেক ক্ষতি হতে পারে, যেটা আপনাকে বিপদে ফেলতে পারবে।